হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সুজি ও আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নামমাত্র তেলে তৈরি হয়ে যাবে এই টিফিন রেসিপিটা, একদমই তেল মশলা বেশি লাগবে না। তো দেখুন, এখানে হাফ কাপ পরিমাণে সুজি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি, ওই সাথে একটা আলুর অর্ধেকটা আলু নিয়েছি, এখানে সেদ্ধ আলু নিয়েছি। তো এই সেদ্ধ আলুটাকে এইভাবে একটু টুকরো টুকরো করে কেটে এই সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে হাফ কাপ পরিমাণে জলও দিয়ে দেবো, তারপর এটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। তো যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর মিক্সির জারটা ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে একটু পেস্ট তৈরি করে নেব। আলু দিয়ে পেস্টটা তৈরি করলে এর টেস্টটা ভীষণই ভালো হবে, সেই জন্য এখানে একটু আলু দিয়ে দিয়েছি। তো দেখুন, পুরো জলটাই দিয়ে দিয়েছি। এরপর মিক্সির জারটা ঢাকা দিয়ে খুব ভালো করে মিহি করে এর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এখন এর পেস্টটা খুব ভালো মতো করে রেডি করে নিয়েছি। তারপর এই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো পুরো সুজি ও আলুর পেস্টটা এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর মিক্সির জারটা ধুয়ে এখানে 2 চামচ মতো জল দিয়ে দেবো। যেহেতু মিশ্রণটা অনেকটাই ঘন আছে, এখানে একটা বেশ পাতলা মতো ব্যাটার রেডি করে নেব। তো দেখুন, এখানে জলটা দেওয়ার পর চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে এভাবে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ততক্ষণে এখানে আবারও 2টো আলু নিয়ে নিচ্ছি সেদ্ধ করে। 2টো সেদ্ধ আলু নিয়েছি, বড় সাইজের আলু নিয়েছি। তো আলুটাকে এরপর এখানে একটু স্ম্যাশ করে নিচ্ছি কাঁটা চামচে করে। আলুটাকে এইভাবে খুব ভালো করে স্ম্যাশ করে নেব। তারপর আবারও কিছু উপকরণ দিয়ে এর একটা বেশ আলু স্টাফিং তৈরি করে নেব এখানে। তো বন্ধুরা, আজকের এই ঝটপট টিফিন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি এটাকে খুব ভালো করে এভাবে একটু স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেটও করে নিতে পারেন, তবে আলুটা যেহেতু খুব ভালো মতো সেদ্ধ হয়ে আছে, এই জন্য কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতোই এটা স্ম্যাশ হয়ে যাবে। তো এইভাবে সব আলুগুলোকে একটু স্ম্যাশ করে এটাকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, সকালে তাড়াহুড়োতে এরকমভাবে একটা রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। যদি আলুটা আগে থেকে সেদ্ধ করা থাকে তাহলে এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, খুবই চটজলদি এটা রেডি হয়ে যাবে। তো দেখুন, একে একে আলুগুলো সব রেডি করে নিচ্ছি। আজকের এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে ফেলে এটাকে বানিয়ে নিতে পারেন। তো দেখুন, আলুটাকে এভাবে খুব ভালো করে আবার মেখে নিচ্ছি। এইভাবে আলুটাকে খুব ভালো করে মেখে নেব। তারপর এখানে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন, আলুটাকে এভাবে খুব ভালো করে আগে আবারও মেখে নিচ্ছি। যদি কোনো মোটা দানা থেকে যায় সেগুলোকে আবারও খুব ভালো করে একবার স্ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন, আলুটা এখন একদমই খুব ভালো মতো করে রেডি করে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। এই সাথে এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচনো পেঁয়াজটা দিয়েছি। ওই সাথে 2টো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে কুচনো ধনেপাতা। এরপর এগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো আবারও কোনো মশলা এখানে অ্যাড করতে পারেন, যেমন ম্যাগি মশলা দিলে এটার টেস্ট ভালো হবে। বাচ্চারা এরকম ধরনের মশলা ভীষণই পছন্দ করে। এরপর দেখুন, একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এটাকে একটু চটপটা করার জন্য। পাতিলেবুর রসটা দেওয়ার পরও খুব ভালো করে এরপর সব কিছু মিশিয়ে নেব। তো দেখুন, চামচে করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো মশলা দেবো না, মাত্র কয়েকটা মশলা দিয়ে এইভাবে একটা আলু স্টাফিং তৈরি করে নিচ্ছি। এটা রেডি করতে খুব বেশি সময় লাগবে না। যদি আলু আগে থেকে সেদ্ধ করা থাকে তাহলে এটা তৈরি করতে খুব 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন, এবং রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আমি এরপর আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে আলুটাকে রেডি করে নিলাম। তো
দেখুন আলুটা রেডি করে নিচ্ছি। তবে এখানে আপনারা রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করতে চাইলে পেঁয়াজের পরিবর্তে এখানে কিছুটা গ্রেট করা গাজর দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে এটা খুবই ভালো লাগবে। তো এটাকে এখন দেখুন, এরপর ওই যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সুজি ও আলুর, সেটা এখন ঢাকাটা খুলে নিলাম। এটাকে আবারও একবার খুব ভালো করে চামচে করে মিশিয়ে নিলাম। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে। জিরেটা দেওয়ার পর এখানে আবারও কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দেব। এরপর সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা দেখুন, ব্যাটারটা এরকম একটা বেশ পাতলা মতো ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা একদমই ঘন করলে চলবে না। তো এরকম একটা পাতলা মতো ব্যাটার রেডি করে নিয়েছি। তো ব্যাটারটাকে এখন খুব ভালো করে রেডি করে নিয়েছি। এরপর এখানে একটা হাতা নিয়ে নেব, হাতার সাহায্যে এটাকে আবার একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আলু দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে, যেহেতু এই ব্যাটারের সাথে একটা আলু দেওয়া আছে, তাই এটা ভীষণই চটপটা লাগবে খেতে। তো দেখুন এরপর একটা হাতা নিয়ে নিয়েছি, এই হাতায় করে এক হাতা করে ব্যাটার দিয়ে এগুলোকে রেডি করে নেব। তো এরপর আমি গ্যাসে আগে থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে এসেছে। তাওয়া গরম হয়ে এলে এখানে দিয়ে দেব প্রায় 2 চা চামচ পরিমাণে তেল। তেলটা দেওয়ার পর তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। তো দেখুন তেলটা দেওয়ার পর চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। তারপর 1 হাতা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিলাম। তো 1 হাতা পরিমাণে ব্যাটারটা দেওয়ার পর একটু ব্যাটারটাকে গোল করে ছড়িয়ে নিচ্ছি। এইভাবে ব্যাটারটাকে গোল করে ছড়িয়ে দিয়েছি। তারপর দেখুন 2 মিনিটের মধ্যে উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে। এরপর ওই যে আলু স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এখন মাছ বরাবর দিয়ে দিয়েছি। তো কিছুটা পরিমাণ নিয়ে মাছ বরাবর দিয়ে দিলাম। তারপর এটাকে চারপাশ থেকে নিয়ে যেয়ে এভাবে একটু ঢাকা দিয়ে দেব। এটাকে আপনারা উল্টে নিয়েও রেডি করতে পারেন, আবার না উল্টেও একদিকটা ভেজে এইভাবে ওটাকে রেডি করে নিতে পারেন। তো দেখুন একদিক থেকে এটা এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি, এরপর আরেক দিক থেকেও অপর দিকটা এইভাবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা খুব সুন্দর একটা লালচে কালার এসেছে। এরপর উপর নিচ দুদিকটাই একটু এইভাবে মুড়ে নেব। যেহেতু এখানে মিশ্রণটা অনেকটাই নরম আছে, সেজন্য একটার সাথে একটা খুব ভালো মতো জয়েন্ট হয়ে যাবে, এটা আর খুলে যাবে না। তো দেখুন এরপর আমি এই দিক থেকে আবার একবার ঢাকা দিয়ে দিলাম। এরপর অপর দিক থেকেও ঘুরিয়ে এই দিকটাও একইভাবে একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে এগুলোকে খুব সহজেই রেডি হয়ে যায়। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে দুদিক থেকে খুব ভালো করে এটাকে একটু লক করে দিয়েছি, এগুলো আর খুলে যাবে না। তো এবারে উল্টে দিলাম। দেখুন এইভাবে খুব ভালো করে এগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি। এরপর এখানে এটাকে তুলে নিচ্ছি। এইভাবে এটাকে একটা প্লেটে তুলে নিলাম। তো অপর দিকে আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একইভাবে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে 1.5 থেকে 2 মিনিটের মধ্যে উপরটা খুব ভালো মতো শুকিয়ে আসবে। তো দেখুন এরপর এটাকে একটু উল্টে নিচ্ছি। উল্টে দিয়েও এভাবেও রেডি করা যায়, তাহলে এগুলো দেখতে আবারও লোভনীয় হবে। তো দেখুন উল্টে দেওয়ার পর মাছ বরাবর এরপর আলুর পুরটা এখানে দিয়ে দিচ্ছি। তো একইভাবে এরপর দুদিক থেকে এভাবে ঢাকা দিয়ে এটাকেও একটা পকেটের মতো করে রেডি করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা ঝটপট তৈরি হয়ে যায়। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তো দেখুন একইভাবে এটাকে এইভাবে চারদিক থেকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে এটা খুব ভালো মতো লক হয়ে যাবে আর এগুলো একদমই খুলে যাবে না। এগুলো আপনারা টিফিন বক্সে খুব সহজেই দিতে পারেন, যে কোনো চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর এটাকে এইভাবে রেডি করে নিলাম। তো এইভাবে আমি এখানে মোট 5টা মতো রেডি করে নেব। যে পরিমাণ ব্যাটার আমার রেডি হয়েছিল তা দিয়ে 5টা মতো এখানে টিফিন রেডি করেছি। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে সাজিয়ে সার্ভ করে দিয়েছি। তো দেখুন এগুলো দেখতেও ভীষণই লোভনীয় হয়েছে। এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুবই নরম হয় এগুলো, একদমই শক্ত হয়ে যাবে না। এগুলো রান্না করার পর অনেকক্ষণ পর্যন্ত একই রকম থাকবে। তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিলাম। আলুর পুরে ভর্তি ভীষণই একটা হেলদি টিফিন রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।